হ্যালো এভরিওয়ান, আমি সৌমিতা। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালটা শুরু করছি। দেখো ঘড়িতে বাজে এখন ঠিক সকাল 8:30 মতো। আজকে সানডে, তাই দেরি করে ঘুম থেকে উঠেছি। আর ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জল খেয়েছি, গরম জল। আর এরপরে রান্নাঘরে চলে এসেছি চা বসাতে। তো আজকে যেহেতু ছুটির দিন, সকালে একদমই তাড়াহুড়ো নেই, তাই আস্তে ধীরে সমস্ত কাজ টাজ করছি। চাটা খেয়ে নিই, তারপরে দেখি এরপরে কি করা যায়। তো এদিকে দেখো ব্রেকফাস্টও আমার একদম রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে আজকে লুচি বানিয়েছি, আর তার সাথে ছোলার ডাল বানিয়েছি আলু দিয়ে, আর সাথে বাজার থেকে জিলেপি এনেছিল। আর এদিকে দেখো আজকে বর নিয়ে এসছে মাটন। তো এটাই হবে। তো মাটনটাকে এখন ঢেলে নিয়েছি, আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। তারপরে মাটনটাকে ম্যারিনেট করে রেখে দেবো। তো এই যে দেখো এখানে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। সমস্ত মশলা দিয়ে মাটনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, আদা রসুন পেস্ট, একটু কাঁচা সর্ষের তেল, নুন, সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কিন্তু ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। সাথে একটু দইও কিন্তু অ্যাড করেছি। তারপরে দেখো এখানে মাটনটা দিয়ে দিয়েছি কড়াই, আর কষিয়ে কষিয়ে রান্না করব একদম কম আছে। আর যেহেতু এটার মধ্যে একটু দই দিয়েছি, ওই কারণে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। তো এটা একদম তেল ছেড়ে আসলে ডাকতে কুকারের মধ্যে সিটি হতে দেবো। মাটন যদিও কুকারে না দিলে, সিটি না দিলে সেদ্ধ ভালোভাবে হয় না। আর আবার মাটনে একটু বেশি সেদ্ধ হলেই খেতে ভালো লাগে। তো এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেলটা যখন একদম ছেড়ে দেবে তখন আর কি কুকারে দিয়ে দেবো। আর মাটনের সাথে খাওয়ার জন্য সবথেকে ভালো হচ্ছে বাসন্তী পোলাও। সাদা ভাত দিয়ে খেতে যদিও বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু ইচ্ছে হলো বাসন্তী পোলাও দিয়ে মাটন কষাটা খাবো। তো এদিকে তার জন্য চালটাকেও আর কি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি, কাজু কিশমিশ অ্যাড করেছি। তো দেখো এখানে আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে, আর এদিকে মাটন কষাও রেডি হয়ে গেছে। আর তার সাথে আগের দিনের একটু চাটনি বানিয়েছিলাম, চাটনিটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আজকে সানডের লাঞ্চটা কিন্তু একদম জমে গেছে। তো এই যে একেবারে প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়েছি। আর কি অপেক্ষা করা যায়? এরকম সামনে খাবারের প্লেট থাকলে ছটপট করে কিন্তু লাঞ্চটা সেরে নেবো। আর তোমরা রবিবারের মেনুতে কি কি খেলে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়েছি, এরপরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। কয়েকটা কেনাকাটি রয়েছে। আর বাইরে বিভৎস গরম পড়ে গেছে, প্রচণ্ড ঘামছি। এখন ওই 5:30 মতো বাজে। মামের বাবা থেকে গাড়ি বের করছে, আর আমরা এই যে অপেক্ষা করছি, গাড়িতে উঠে পড়েছি। আর গাড়ি চলেই আর কি বেশ ভালো হাওয়া দিচ্ছে, আর দাঁড়িয়ে থাকলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে। তো দেখো এখানে আমরা একটা জুতোর দোকানে এসেছি, কিছু জুতো কেনার রয়েছে। তো তার আগে যাবো একটু ব্যাগের কাউন্টারে, ব্যাগ দেখতে এসেছি। আর সিলেদার্সে গেছিলাম। সিলেদার্সে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যেহেতু রবিবার ছিল। রবিবার এমনিতেই ভিড় হয়, আর রবিবার ছাড়া তো অন্যদিন যাওয়াও পসিবল হয় না। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল চারিদিকটা। মামামকে নিয়ে একটু প্রবলেমই হচ্ছিল, যেহেতু ভিড় ছিল। তো এদিকে মামার বাবা আর কি জুতো দেখছিল, আর ওইদিকে আমি মামামকে নিয়ে বসেছিলাম। আর মামামের জন্যও আর কি জুতো দেখবো, আর আমিও কিন্তু টুকটাক কয়েকটা জিনিস কিনবো। তো ওদিকে মামার বাবা আর কি জুতো দেখছে, আর আমি আর মামাম এদিকে ঘোরাঘুরি করছি আর বসে রয়েছি। মামামকে তো কোথাও নিয়ে গেলে 1 মিনিটও কোথাও স্থির বসানো, ওই কারণে ওকেই নিয়ে রয়েছি এখানে। তো শপিং আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপরে বাইরে বেরিয়ে প্রচণ্ড গরম লেগে গেছে, তো এখানে একটু লেবু জল খেতে এসেছি। আর বাজারেও কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো এখানে লেবু জল খেয়ে একটু শরীর ঠান্ডা করে নিচ্ছি, আর মামাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জুস খাচ্ছে। তো কেনাকাটি সবই কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে ওই মোটামুটি 8টা মতো। তো এবারে বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর সানডে তোমরা কে কেমন কাটালে ওটাও কমেন্টে আমাকে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।